আর এর উপরে কিছুটা কিশমিশ ছড়িয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার একটা রেসিপি। সেটা কিন্তু চিড়ের পায়েস। খেতে তো এটা ভীষণ সুন্দর হয়, একদম চটজলদি তৈরি করা যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। বানানোর জন্য এই জায়গায় এসে একদম ধপধপে সাদা যে চিড়ে, সেটা আপনারা যে কোনো চিড়ে কিন্তু নিতে পারেন। এরপর চিড়েটাকে ভালোভাবে কিন্তু এটা ধুতে লাগবে। এটা কিন্তু ভালোভাবে ধুয়ে জলটা একেবারেই কিন্তু ঝরানো লাগবে চিড়েটার। যে কোনো একটা পাত্র যেটাতে ছিদ্র থাকবে সেই পাত্রটার মধ্যে ভালোভাবে জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে লাগবে। এরপর কড়াইতে আমুল যে গোল্ড দুধ সেটা কিন্তু দিয়ে দেবো। এইটা কিন্তু পায়েসটা ভীষণ সুন্দর হয়। দুধটা বসিয়ে দিয়ে এই পাশে আছে হচ্ছে এটা কিন্তু খেজুরের বীজটা ছাড়িয়ে নেব। কিছু আছে কিশমিশও কিন্তু এইখানটায়। দুধটাকে কিন্তু ভালোভাবে একটু জাল করে নিতে লাগবে। দুধ যত ঘন হবে তত কিন্তু পায়েসের হবে খুব টেস্ট। দুধের মধ্যে দিয়ে দেবো এটা তেজপাতা, স্বাদ মতো দিয়ে দেবো চিনি, তবে মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী। এই জায়গায় 2 চামচ হবে। দুধটা কিন্তু খুব ভালো করে জাল করতে লাগবে। এরপর দিয়ে দেবো কিছু যে ড্রাই ফ্রুটস, সেটা পছন্দের মতো আপনারা দিতে পারেন, তাতেও হবে। ড্রাই ফ্রুটস দেওয়ার পরে চিড়েটা যে আছে জল ঝরানো সেটা দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে ঠিক পায়েসটা কিন্তু এরকম ঘনত্বে তৈরি করতে লাগবে, আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করা লাগবে। আইতে লাগলে কিন্তু সেটা খেতে ভালো হবে না। আর চিড়িটা যেন এরকমই গোটা গোটা থাকে। দেখুন বন্ধুরা, এই পায়েসটা কিন্তু আমার একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব। ঘনত্বটা ঠিক যেন এরকমই হয়। আমার কিন্তু পায়েসটা একেবারে রেডি। আর এর উপরে কিছুটা কিশমিশ ছড়িয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, পায়েস আমার কিন্তু একেবারে রেডি। এটা খেতে ভীষণ সুন্দর হয়, একেবারে চটজলদি তৈরি করা যায়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।